আসলে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। একটু না, অনেকখানি লম্বা, প্রায় 19-20 মিনিটের মতো। সো আপনারা ধৈর্য ধরে থাকেন, পুরো ভিডিওটা দেখেন, শিক্ষণীয় অনেক কিছুই আছে শেখার মতো। খুব বেশি হয়তো বা শেখায় নাই, কিন্তু যতটুকু আছে, যে 19-20 মিনিটে যতটুকু কভার করতে পারছি ততটুকুই তো শেখাবো আপনাদেরকে। তো যারা শিখতে চান তারা পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। শুরু করলাম। হুম, ফেলছি শুরু। জাম, কি জাম দিছে রে হইতে। যাই হোক, এই ক্যান্ডেল ডাউন আসবো। এফআরএলসি শুরু হয়ে গেছে। ও তেরি, 16টা ট্রেড নিয়ে আইছি। আল্লাহ মাফ করো। বিট করলাম মনে হয় একটা, ট্রেড 16টা। মার্কেট রে, ভাই এইটাও কি লস যাবে নাকি? লস তো যাওয়ার কথা না, এটা তো রেগ আসার কথা। হ্যাঁ, দেখি নিচে নাম, নিচে নাম। এই তো, এই তো। আরে, কি মার্কেট ভাই! গ্যাপ, একটা দুইটা তিনটা গ্যাপ। আচ্ছা, এইটাও আমি ডাউনে নিলাম এখান থেকে। আগেরগুলো তো লস দিছে আমার অর্ধেক, আর অর্ধেক দিছে প্রফিট। এখন একটা কি করবা না? দেখেন, একটা রিজন হইতেছে এখানে একটা গ্যাপ দিছে, পরে আরো একটা গ্যাপ দিছে, কিন্তু কোনো গ্যাপই মার্কেট ফিল করে নাই। হেভি ফ্লাকচুয়েট দেখাইতেছে আমাদেরকে, বায়ার প্রেশার আছে, কিন্তু এন্ড দ্য টাইম এইটা রেড ক্যান্ডেল আসবে। দেখেন, এই যে আমি একটা রেজিস্ট্যান্ট লেভেল ড্র করছিলাম, মার্কেট গ্যাপ দিয়া ওপেনিং দিছে। ঠিক আছে, এই গ্যাপ তো ফিল করবে মার্কেট। এখানে 2 মিনিটের চার্টে সামান্য দেখা যেতেছে, কিন্তু আমি যদি 1 মিনিটের চার্টে যাই, দেখেন দুইটা ক্যান্ডেলের গ্যাপ। এই যে মার্কেট বারবার গ্যাপ দিছে, এই যে প্রথমে একটা গ্যাপ দিল, দাঁড়ান দেখাই। ট্রেন্ড লাইন, ট্রেন্ড লাইন, আরে অ্যাঙ্গেল চলে আসছে, আচ্ছা সমস্যা নাই। অ্যাঙ্গেল এইটা দিয়ে দেখাই। এই যে একটা গ্যাপ মার্কেটে প্রথম একটা গ্যাপ দিছে, মার্কেট এই পর্যন্ত আসছে, তারপর নিচে নামছে। লাস্ট টাইমে এইটা নিচে নামছে, এইটা ডোজি বানাইছে এখানে। এই ক্যান্ডেলে কি বলছে আমাদেরকে, যে এইখানে কি আছে, সেলার্স বৈশা আছে। তারপরের ক্যান্ডেল দেখেন এই পর্যন্ত গেছে, প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক করছে, কিন্তু নিচে নাইমা এইটাও একটা গ্রিন ক্যান্ডেল বানাইছে, ডজিটা স্পিনিং টপ টাইপ, সরি এটা ডজিও না প্রপার। কিন্তু এই যে গ্যাপ, এই গ্যাপ তো ফিল করে নাই। এই এই গ্যাপটা, এই ক্যান্ডেল ফিল করার কথা, যেহেতু এটা এরর ক্যান্ডেল দিছে। দেখেন পরের ক্যান্ডেল হিউজ ডাউনে নামছে। ঠিক আছে, তো এই গ্যাপগুলো তো মার্কেট ফিল করবে, অবশ্যই ফিল করবে। এই যে দেখেন ডাউনে এখানে আরেকটা গ্যাপ দিছে, এই গ্যাপও মার্কেট ফিল করবে। এই ক্যান্ডেলে না করুক, পরের ক্যান্ডেলে করবে। পরের ক্যান্ডেলেও যদি না করে, কিছুক্ষণ পরে হইলেও এই গ্যাপ ফিল করবে। এই গ্যাপটা বডি দিয়ে ফিল না করলেও উইক দিয়া এই গ্যাপ ফিল করবেই। এই হইতেছে মার্কেটের খেলা। তো এই জন্য বলি যে ট্রেডিং শিখেন। শিখেন না, শিখে ডিপোজিট করে সিগন্যালের পিছে দৌড়ায় না। দেখেন ওভারঅল ট্রেন্ড, মার্কেট কি করতেছে, লেফট লেগ ফিল করতেছে। আমার এইটুকু জায়গায় মেজর ট্রেন্ড, এই ট্রেন্ড হইতেছে ডাউনে। এইটা আমার একটা সেনার লেভেল। ওই থেকে ড্র করছি, আমি প্রিভিয়াস দিকে ড্র করছি। ওই 2 মিনিটের ক্যান্ডেলে যদি যাই, দেখেন আমি প্রিভিয়াস দিকে একটা লেভেল ড্র করছি। ইভেন আমি আরও একটা লেভেল ড্র করি আপনাদের সামনে। ঠিক আছে, আর এইটার কালার, কালার তো চেঞ্জ করা বড় ঝামেলা ভাই। ক্যান্ডেলগুলোর কালার চেঞ্জ হয় না এখান থেকে। আচ্ছা যাই হোক, ঠিক আছে।
আমি এই জায়গাটাকে একটা এসএনআর লেভেল হিসাবে এই জায়গার অনুযায়ী ঠিক আছে, কিন্তু রানিং রানিং জায়গায় আমি এই জায়গাটাকে আমি এসএনআর ধরবো না। আমি এসএনআর ধরবো আমার এই জায়গাটাকে, ঠিক আছে? এই জায়গাটাকে আমি এসএনআর ধরবো। এখান থেকে হ্যাঁ মার্কেট পুল ব্যাক নিতে পারে, কিন্তু আমি এই জায়গাটাকে ধরবো না। আমার কি দরকার? আমার একুরেসি দরকার। শুধু শুধু জায়গায় জায়গায় ট্রেড প্লেস করে তো আমার লাভ নাই। আমি এইখান থেকে আপ ডিরেকশনের ট্রেড নিলাম। এখান থেকে আপ ডিরেকশনের ট্রেড নেওয়ার রিজন আছে। আমি যদি একটু সিম্পলি ডেসক্রাইব করি আপনাদেরকে, লস গেলে যাক, সমস্যা নাই, লস যেতেই পারে। আরে রেক্টাঙ্গেল, এই যে রেক্টাঙ্গেল, আমি এইটারে এইখানে জোন, পুরোটাকে আমি একটা জোন ধরি। আচ্ছা, এক মিনিটের ক্যান্ডেলই আছে, আমি পুরোটাকে একটা জোন হিসাবে ধরলাম, ডিমান্ড জোন, ঠিক আছে? আমার এই জোন, যেহেতু এই ক্যান্ডেল এখানে এসে টাচ করছে, আর এইখান থেকে একটা রিভার্সাল ক্যান্ডেল হওয়ার কথা, যদিও আমার এন্ট্রি অনেক উপরে পড়ছে। যাই হোক, আমি 7 সেকেন্ড 8 সেকেন্ড থাকতেই আমি এন্ট্রি নিয়ে নিয়েছিলাম, কারণ আমি 2 মিনিটের ক্যান্ডেলে ছিলাম তখন। তো এটা যদি আমার লসও যায়, কোনো সমস্যা নেই, আমি নেক্সট ক্যান্ডেল আপের জন্য নিয়ে নিবো আবার। নিয়ে দিলাম আমি কয়েকটা আপের জন্য, যেহেতু আমার আগের একটা লস গেছে, তো আমার তো লস রিকভার করা লাগবে। তো আমি এগ্রেসিভ আসলে, আমি একটু এরকম এগ্রেসিভ টাইপের ক্লিক করি। তো দেখেন, আমি যে জোনটা ড্র করছিলাম, এক্সাক্ট ক্যান্ডেল ওই জোনের, জোন টাচ কইরা একদম নিচের, জোনের নিচের অংশ টাচ কইরা ক্যান্ডেল এসে গ্রিন হয়েছে। কি হয়েছে? হ্যামার ক্যান্ডেল বানাইছে মার্কেট। তো যেহেতু আমার এটা একটা কি জোন, আমি জোন কিভাবে ড্র করছি দেখেন আপনারা, কই থেকে জোনটা ড্র করছি। তো এইটা হইতেছে আমার একটা ডিমান্ড জোন। আমার ডিমান্ড জোন থেকে ক্যান্ডেল রিটেস্ট করে আপে গেছে। 2 মিনিটের ক্যান্ডেল যদি দেখি, দেখেন প্রথমে আমার 1 মিনিটের ক্যান্ডেল লস দিছে। তো 2 মিনিটের ক্যান্ডেলের হিসাবে যদি আমি ট্রেড করতাম, তাইলে এইটা আমার প্রফিট। আমি তো 2 মিনিটের ক্যান্ডেলে ট্রেড করি নাই, করছি 1 মিনিটের ক্যান্ডেলে। এই ক্যান্ডেলটাও আমি আপে নিব। এখন অনেকে বলবে যে স্ট্রং ডাউন ট্রেন্ড মার্কেটে আমি কেন আপের ট্রেড নিতেছি। এইখানে যদি আমি বলি, এখানে আমরা যতটুকু জানি, সবাই জানে যে সাপোর্টে, সাপোর্টে এসে যদি একটা হ্যামার ক্যান্ডেল হয়, তখন আমরা 3 মিনিট থেকে 5 মিনিটের জন্য আপে ট্রেড নিব, ঠিক আছে? কনফার্মেশন কি? কনফার্মেশন হইতেছে হ্যামার ক্যান্ডেলের পরে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল থাকা লাগবে। তো আমি আবার ওই ট্রেন্ড অ্যাঙ্গেল, ট্রেন্ড লাইনটাই জানি। আচ্ছা, অ্যাঙ্গেল চলে আসছে। দেখেন এটা আমার একটা গ্রিন, আরে এটার কালার চেঞ্জ করি। আচ্ছা ঠিক আছে, এই ক্যান্ডেল তো আমাদেরকে প্রফিট দিবে ইনশাল্লাহ। আমি ট্রেন্ড ট্রায়াঙ্গেল, আচ্ছা এই এই ট্রায়াঙ্গেলে চলবে। আরে আমি যদি এইখানে আপনাদেরকে দেখাই, এই যে একটা গ্রিন ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল আসছে, ঠিক আছে? এটা থাক। এই যে একটা হ্যামার ক্যান্ডেল, এই হ্যামার ক্যান্ডেলের পরে আমরা পড়ছি যে মার্কেটে একটা হ্যামার ক্যান্ডেল হইলে সাপোর্টে আমরা 3 মিনিট থেকে 5 মিনিটের জন্য আপে ট্রেড করব, তাহলে আমাদের প্রফিট আসবে। সেটা হোক রিয়েল মার্কেট, সেটা হোক ওটিসি মার্কেট। কন্ডিশন হইতেছে কি? কন্ডিশন হইতেছে আমাদেরকে মোমেন্টাম দেখা লাগবে মার্কেটের, আমাদের মার্কেটের স্ট্রাকচার দেখা লাগবে। তো দেখেন এইখানে একটা গ্রিন ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেলের পরে একটা বুলিশ ক্যান্ডেল, যদিও দুই দিক থেকে উইক ছাড়ছে, বাট এটা একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল। মানে স্ট্রং বুলিশ না, যদি নাও বলি আমি, একটা হেলদি গ্রিন ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা হইতেছে আমার কনফার্মেশন ক্যান্ডেল। একটা গ্রিন, একটা হ্যামার ক্যান্ডেলের পর এই ক্যান্ডেলটা আমার কনফার্মেশন ক্যান্ডেল। পরের ক্যান্ডেলে আমি আপ ডিরেকশনের জন্য ট্রেড নিব। যদি ইন কেস আমার লস যায়, ওয়ান স্টেপ এমটিজি ইউজ করবো। কিন্তু এই ক্যান্ডেল তো আমাকে প্রফিট দিয়ে গেছে, আমাকে তো লস দেয় নাই এই ক্যান্ডেল। এই রানিং, এই ক্যান্ডেলটা 3 নম্বর, নিচে থেকে 3 নম্বর গ্রিন ক্যান্ডেলটা আমাকে প্রফিট দিয়ে গেছে। ঠিক এখন মার্কেট কই আছে? আমার উপরে একটা সাপ্লাই জোনে আছে।
মার্কেট চাইতেছে কি যে এটা ব্রেক করতে। যেহেতু আমার সাপ্লাই জোনে আছে, এখানে গ্যাপও আছে আমার আপার রেসিস্ট্যান্স লেভেলের, 2 মিনিটের ক্যান্ডেলটা যদি আমি দেখি, ক্যান্ডেল ব্রেকআউটের ট্রাই করতেছে, ঠিক আছে। আমি কি করব, আমি এই ক্যান্ডেল দেখবো, ওয়েট করব, পরবর্তী ক্যান্ডেল আমি ট্রেড করবো প্রয়োজন পড়বে। দেখেন এই যে আমার একটা রেসিস্ট্যান্স জোন, আমি এখানে আরেকটা রেক্টাঙ্গেল ড্র করি। এই যে এইটুকু জায়গা হইতেছে আমার রেসিস্ট্যান্স জোন, প্রপার এইটুকু জায়গা, এই যে আমার রেসিস্ট্যান্স জোন, আমার জোন থেকে, আরে এই একটা সমস্যা, ঠিক আছে। এই আমার রেসিস্ট্যান্স জোন থেকে কি করছে, ডিরেক্ট ক্যান্ডেল ফল ব্যাক করছে। নেক্সট ক্যান্ডেলে আমি ডাউনের ট্রেড নিব। এখন বলবেন যে ভাই এখানে তো গ্যাপ ছাড়ছে, ভাই এইটা হইতেছে রেড ক্যান্ডেল, এইটা স্ট্রং একটা বিয়ারিশ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল। নেক্সট ক্যান্ডেল ডাউনে আসার পসিবিলিটি 80%। আমার সাইকোলজিতে, অন্য কারোর সাথে সাথে সাইকোলজি নাও মিলতে পারে, কারণ আমার একটা স্ট্রং ডাউন ট্রেন্ড মার্কেট, মার্কেট এখানে কি করতেছে, সাইডওয়েজ চলতেছে। সাইডওয়েজ কি, মার্কেট এখান থেকে উপরে যাইতেছে, আবার নিচে নামতেছে, আবার উপরে যাইতেছে, নিচে নামতেছে, উপরে যাইতেছে, নিচে নামতেছে। আমার হিসাবে এই ক্যান্ডেল এই লেভেল পর্যন্ত টাচ করার কথা। এখন যদি ইন কেস এইটা আমাকে লস দেয়, আমি ওয়ান স্টেপ এমটিজি ইউজ করব। অ্যানালাইসিস ঠিক থাকলে দেখেন মার্কেট ক্যান্ডেল রেড আসছে, দেখেন ক্যান্ডেল রেড, এটা আমাকে প্রফিট দিবে ইনশাল্লাহ। কি, কতক্ষণ পর্যন্ত মার্কেট উপরে ছিল, অনেকক্ষণ পর্যন্ত উপরে ছিল না, লাস্ট মোমেন্টে এসে কি করছে মার্কেট, ক্যান্ডেল রেড বানাইছে। সাপ্লাই মার্কেটের নেক্সট টার্গেট কি, মার্কেট টার্গেট হইতেছে ডিমান্ড জোন, সরি, হ্যাঁ, ডিমান্ড জোন পর্যন্ত হইতেছে মার্কেটের নেক্সট টার্গেট। মার্কেট এই পর্যন্ত আসবে। এখানে একটা কথা আছে, মার্কেট এই জায়গা থেকেও রিভার্স নিতে পারে, কারণ এইখানে একটা এসএনআর ক্রিয়েট করছে মার্কেট, এই জায়গা থেকেও মার্কেট রিভার্স নিতে পারে। আমি যদি প্রিভিয়াসলি এই জায়গাটা যদি দেখি, এখানে ব্যাক টু ব্যাক আপের প্রেশার ছিল, কিন্তু আপের প্রেশার থাকলেই তো হবে না ভাই, স্ট্রং কোনগুলো এইগুলো তো বোঝা লাগবে। দেখেন মার্কেট একদম নিচে পর্যন্ত নামছে, কিন্তু এই হুট করে মার্কেট আপে চলে গেছে, গ্রিন ক্যান্ডেল বানাইছে, নামছে কতটুকু পর্যন্ত, আর গ্রিন ক্যান্ডেলের বডি কতটুকু। সো এই এই বিষয়গুলোও খেয়াল রাখা লাগবে যে আমার এইখানে আপের প্রেশার ছিল দেখা যে এই জায়গা থেকে ক্যান্ডেলটা রিভার্স করে উপরে চলে যাবে, এরকমও কিন্তু কিছু না। দেখেন এই ক্যান্ডেলও আমাকে প্রফিট দিয়ে গেছে। আমি কি বলছিলাম যে মার্কেট কই পর্যন্ত টার্গেট, মার্কেটের টার্গেট হইতেছে আমার নিচের ডিমান্ড জোন পর্যন্ত, ডিমান্ড জোন পর্যন্ত যদি নাও আসে, কিন্তু এখানে এই পর্যন্ত মার্কেট আসছে, ঠিক আছে। এই ক্যান্ডেলেও, এই ক্যান্ডেল গ্যাপ আপ ওপেনিং দিছে, কেন, কারণ নিচে বায়াস বসা আছে, গ্যাপ আপ ওপেনিং দিতেই পারে, বাট আমি এই ক্যান্ডেলে ডাউন দিলাম, কারণ আমি এই কিছু সেকেন্ড সময় থাকতে ট্রেড নিছি, ঠিক আছে। এইটা আমি ডাউন নিছি, অ্যান্ড আমি ড্যাম শিওর যে এইটা ডাউনে আসার পসিবিলিটি আমার মতে 80%। আমাকে প্রফিট দেওয়ার কথা, না দিলে কিছু করার নাই, ওটিসি মার্কেট। অনেকে বলবে যে এইখান থেকে তার পাগলে পাইছে মার্কেট এরকম দিয়ে দিবে, ভাই পাগলে পাইছে না কি পাইছে সেটা আমার দেখার বিষয় না। ও, আমি আগে 2 মিনিটের ক্যান্ডেলটা দেখি কি হইতেছে। 2 মিনিটের একটা গ্রিন ক্যান্ডেল, দেখেন 2 মিনিটের ক্যান্ডেলের কারণে আমার এই ট্রেডটা লস গেছে। এখানে এখন বলতে পারেন যে ভাই 1 মিনিটের ক্যান্ডেল দেখেন, 2 মিনিটের ক্যান্ডেল দেখেন, দেখেন 1 মিনিটের ক্যান্ডেলের ফ্লাকচুয়েশন বেশি, 2 মিনিটের ক্যান্ডেল যদি আপনি দেখেন, এখানে কি আছে, 2 মিনিটের ক্যান্ডেলে এই যে একটা রেড ক্যান্ডেল আসছে, এই রেড ক্যান্ডেল কিন্তু আমার এই জোন পর্যন্ত আসে নাই। পরবর্তীতে আমি যে এই যে একটা এসএনএল লেভেল ড্র করছিলাম, এই লেভেলের নিচ পর্যন্ত না, আমার লাস্ট টাইমে একটা হিউজ ক্যান্ডেল দিয়ে মার্কেট উপরে চলে গেছে। তো এটা কি দিছে, এখানে এরর ক্যান্ডেল বলবো, না অবশ্যই না, আমি এখানে এটাকে এরর ক্যান্ডেলও বলবো না, কারণ যদি এরর ক্যান্ডেল হইতো সাথে সাথে রিভার্সাল আসতো, এটা এরর ক্যান্ডেল না। আমি কি করছি, এই আমি এখানে এমটিজি নেই নাই, কেন নেই নাই, কারণ আমি 2 মিনিটের ক্যান্ডেল দেখছি কি কারণে, আমার কনফার্মেশনের কারণে। মার্কেট এখান থেকে কি চাইতেছে, মার্কেট চাইতেছে আপে যাইতে। এখানে যদি আমরা একটা জিনিস দেখাই, মার্কেট এই জায়গায় এই লটা ব্রেক করছে এই ক্যান্ডেল দিয়া, কিন্তু এই নিচে এই হাই, সরি এই হাই ব্রেক করছে এই ক্যান্ডেল, কিন্তু এই লো ব্রেক করছে আবার এই ক্যান্ডেল দিয়া। এখানে আবার কিন্তু লো ব্রেক করতে পারে না।
এখন আবার মার্কেটে নতুন একটা হাই বানায় ফেলছে। তো এখানে মার্কেট কি এখন চলতেছে? সাইডওয়েজ চলতেছে। কিসের ভিত্তিতে আমি এইখান থেকে ট্রেড নিব? আমি এইখান থেকে মার্কেট রিভার্সাল ক্যান্ডেল বানাইতে পারে। 2 মিনিটের ক্যান্ডেল যদি দেখি, এই যে উইক ছাড়তেছে, নিচে আসতেছে। তো যেই সব জায়গায় আমরা কনফিউজড থাকবো ওইসব জায়গায় আমরা ট্রেড নিব না, সিম্পল বিষয়। এখন যদি কারো মনে হয় যে না এখান থেকে গ্রিন যাবে, মার্কেট আপ যাবে, এই যাবে সেই যাবে, ভাই জার্জির ইচ্ছা, জার্জির সাইকোলজি জার্জির মতো কাজ করে। সবাই যে একই জিনিস একইভাবে শিখবে এরকম না, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপেরও শেখা যায়। এইখানে একটা পেছনের জোন, ঠিক আছে, এইখানেও একটা জোন। দেখেন মার্কেট, আমি জোনটা জাস্ট গ্রো করছি। কেন আমি এটা জোন বলছি? আমি যদি একটু ব্যাক যাই, এই উইক থেকে এই হ্যামার ক্যান্ডেল পর্যন্ত, এই যে রেড হ্যামার যে ক্যান্ডেল আছে মাঝখানে, এই হ্যামার ক্যান্ডেল, এই হ্যামার ক্যান্ডেল পর্যন্ত উইক থেকে দেখেন এখানে আমি একটা এসএনএর জোন ড্র করছি। এখান থেকে মার্কেট রিভার্সাল আসতে পারে, কিন্তু মার্কেটের নেক্সট টার্গেট কোনটা? মার্কেটের নেক্সট টার্গেট হইতেছে এইটা হইতেছে মার্কেটের নেক্সট টার্গেট। এই পর্যন্ত মার্কেট আসবে, যে পর্যন্ত আমি ড্র করছি। আমি যদি ব্যাকে টার্ম দিই, হ্যাঁ, এই পর্যন্ত হইতেছে মার্কেটের নেক্সট টার্গেট। মার্কেট এই পর্যন্ত আসবে, তারপর আবার রিভার্সাল নেবে, ঠিক আছে। দেখেন এই ক্যান্ডেল শেষ হোক, আরে ক্যান্ডেল মনে হয় শেষ হয়ে গেছে। তো আমি কি করব, এখান থেকে রানিং ক্যান্ডেলে আমি আপ ডিরেকশনে নিয়ে নিলাম। অনেকে বলবে যে এখানে এই যে একটা মিনি এসএনআর টাইপ আছে, এখান থেকে মার্কেট অনেক নিচে নামছে। হ্যাঁ আছে, কিন্তু মার্কেটের টার্গেট, আমাকে টার্গেট বোঝা লাগবে তো। মার্কেটের টার্গেট পর্যন্ত তো আমি যাব, হোক আমার লস, এমটিজি নিব। ট্রেডিং এ 100% বলতে কিছু নাই। এই যে এই লেভেলটাকে রেসপেক্ট দিছে মার্কেট, এই জায়গাটাকে রেসপেক্ট দিছে, ঠিক আছে। ওটিসি মার্কেট কখন কোনটাকে রেসপেক্ট দেয় জানি না, এই জায়গাটাকে রেসপেক্ট দিয়ে ক্যান্ডেলটা রেড হয়েছে। কিন্তু কিন্তু অ্যানালাইসিস অনুযায়ী, আমার প্রেডিকশন অনুযায়ী এই ক্যান্ডেল এখান থেকে গ্রিন হওয়ার কথা। দেখি আমরা শেষ পর্যন্ত। আমি এখান থেকে এমটিজি নিব। আমি এমটিজি নিয়ে নিছি। আমার এইগুলা লস গেছে, বাট আমি এখান থেকে এমটিজি নিয়ে নিছি। কেন নিছি এমটিজি? অনেকগুলা গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল হইলে তারপর একটাও গ্রিন হয়, কথা হইতেছে এইটা। এন্ড আমরা যদি দেখি, এইটা কোনো স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল না। উপর থেকে হিউজ রিজেকশন থাকলেও নিচে থেকেও দেখেন বায়ার্সের প্রচুর রিজেকশন আছে এই ক্যান্ডেলে। আর মার্কেট কি চাইতেছে? মার্কেট চাইবে এই লেভেল ব্রেক করে উপরে যাইতে। এখানে এই ট্রেকটা কিসের ভিত্তিতে নেয়া? এই ট্রেকটা আমার মোমেন্টামের ভিত্তিতে নেয়া। দেখেন আমার আগের ক্যান্ডেল লস গেছে, সমস্যা নাই তো, আমার এই ক্যান্ডেলে প্রফিট আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, হোয়াটসঅ্যাপে যে কল আসতেছে আমার, ঠিক আছে, সমস্যা নাই। আমি এটা এখানে শেষ করে দিব, পরবর্তীতে শেখানো যাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আচ্ছা, এটা প্রফিট, এটা তো চোখেই দেখতেছেন প্রফিট, ঠিক আছে। না শো না করুক, রেখে দিলাম। রেকর্ডিং অফ।